এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে পিতা মাতাই হলেন প্রধান ঈশ্বর, তারাই সৃষ্টিকর্তা। সন্তানকে লালন পালন করে তারাই মানুষ করে তোলেন, আর সন্তানেরও প্রথম কর্তব্য হলো পিতামাতার সেবা করা এবং তাদের দুঃখ দুর্দশা লাঘব করা। মতুয়া সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। উদ্ধার অর্থাৎ অধপতিত অবস্থা থেকে উন্নততর জীবনের উত্তরণ ঘটানো এবং সেই ঈশ্বরের আদর্শ পালন করা এবং তারই কাছে আত্মদান করা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই পতিত জাতির উদ্ধারকর্তা, তার আদর্শ অনুসরণ করাই তাকে আত্মদান। মতুয়া ধর্মে কাল্পনিক দেবদেবীর কোনো স্থান নেই, তাদের পূজা করবারও কোনো বিধান নেই। কিন্তু সাম্প্রতিক অত্যন্ত দুঃখের বিষয় এই, অনেক মতুয়া ধর্মী লোকদের ঘরে বিভিন্ন পূজার প্রচারণা আমরা দেখতে পাই। হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতির পাশে নানা দেবদেবীর প্রতিকৃতি রেখে তারা পূজা অর্চনা করে, এটা কোনো মতেই ঠিক নয়। মতুয়া ধর্মে কাল্পনিক দেবদেবীর পূজা নিষিদ্ধ। হরিচাঁদ ঠাকুরের পুত্র ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছেন, মতুয়ার পক্ষে কোনো পূজা পর্ব নাই। কিন্তু সাধারণ মতুয়ারা ব্রাহ্মণদের প্ররোচনায় এবং অভ্যাস বসে এসব ত্যাগ করতে পারছে না। মতুয়া ধর্মের প্রধান স্তম্ভ হচ্ছে সত্য, প্রেম, পবিত্রতা, সকলের প্রতি ভালোবাসা, কাউকে ছোট বা কাউকে নিচ না ভাবা, সকলের জন্য সমান সম্মান, স্বাধীনতা এবং কাল্পনিক কোনো ঈশ্বরের সন্ধান না করে মানুষ তার জীব সেবার মাধ্যমেই প্রকৃত আনন্দ অনুভব করা। মানুষের মধ্যে সাম্য আনাই ছিল মতুয়া ধর্মের অন্যতম মূল উদ্দেশ্য। নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য ভাবটা ছিল, তিনি তার বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। প্রাচীন প্রাচীন শাস্ত্রগ্রন্থ নারীকে নরকের দ্বার বলে অভিহিত করেছেন। কিন্তু হরিচাঁদ ঠাকুর দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন, নারীকে অবজ্ঞা করে আদর্শ গারস্থ ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব না। এ নারী গৃহের কেন্দ্রস্থল, নারীকে বাদ দিয়ে সংসারের কল্পনা করা যায় না। এজন্য তিনি নারীকে সঙ্গে করেই ধর্মপথে অগ্রসর হতে বলেছেন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, নাটক হরিকে হরি তোমাকে ডাকিবে। আর এজন্যই নারী শিক্ষা ও নারীর মর্যাদা দান ও অধিকার রক্ষার জন্য সবাইকে তিনি নির্দেশ দেন। হরিচাঁদ ঠাকুর মাত্র ৬৬ বছর পৃথিবীতে তার লীলা করেছিলেন। ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ বাংলা ১২৮৪ সালের ভোরবেলা তিনি ইহলীলা সংবরণ করেন। তার প্রণয়ের দিনটিও ছিল বুধবার, তার জন্মদিনও ছিল বুধবার। প্রয়াণের পূর্বে তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার ভার তার জ্যেষ্ঠ পুত্র ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উপর অর্পণ করেন। এবং গুরুচাঁদ ঠাকুর পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন।